চুরাই বাড়িতে অবৈধ পাথর কেশার বন্ধে প্রশাসনের অভিযান। মুখ্যমন্ত্রীর পরিদর্শনের পর নড়েচড়ে বসল দপ্তরগুলি। শব্দ ও ধুলো দূষণে অতিষ্ঠ জনজীবন। 52টি কেশার সিল নথি যাচাই চলছে। আরও উত্তর ত্রিপুরা জেলার চুরাইবাড়ি এলাকায় দীর্ঘদিন ধরে ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠা অবৈধ পাথর ভাঙার কেশারকে কেন্দ্র করে চরম ভোগান্তির অভিযোগ উঠেছিল স্থানীয় বাসিন্দাদের পক্ষ থেকে। একাধিক সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে উঠে আসে, নিয়ম বহির্ভূতদের পরিচালিত এইসব পাথর ভাঙার মেশিনের কারণে পরিবেশ দূষণ মারাত্মক আকার ধারণ করেছে এবং সাধারণ মানুষের স্বাস্থ্যের উপর পড়ছে গুরুতর প্রভাব। পরিস্থিতির গুরুত্ব অনুধাবন করে সম্প্রতি রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর প্রফেসর মানিক সাহা সরাসরি এলাকা পরিদর্শন করেন এবং সংশ্লিষ্ট দপ্তরগুলিকে পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দেন। মুখ্যমন্ত্রীর এই নির্দেশের পরেই প্রশাসনিক তৎপরতা চোখে পড়ার মতো বেড়ে যায়। শব্দ ও ধুলো দূষণে নাজেহাল বাসিন্দারা। স্থানীয়দের অভিযোগ, কেশারগুলি চালু থাকলে তীব্র শব্দে আশেপাশের পরিবেশ কার্যত বসবাসের অযোগ্য হয়ে ওঠে। দিন রাত বিকট শব্দে শিশু থেকে বৃদ্ধ সবাই মানসিক চাপ ও শারীরিক অস্বস্তির মধ্যে দিন কাটাচ্ছিলেন। পাশাপাশি পাথর ভাঙার সময় বিপুল পরিমাণ ধুলো বাতাসে মিশে গিয়ে শ্বাসকষ্ট, কাশি ও অ্যালার্জির সমস্যা বাড়িয়ে তুলেছে। চিকিৎসকদের মতে দীর্ঘদিন অতিরিক্ত শব্দ ও ধুলোবালির সংস্পর্শে থাকলে কানের সমস্যা, শ্বাসতন্ত্রের জটিলতা, এমনকি ফুসফুসজনিত দীর্ঘস্থায়ী রোগের আশঙ্কা বেড়ে যায়। ইতিমধ্যে এলাকায় শিশু, কিশোর কিশোরী ও প্রবীণদের মধ্যে অসুস্থতার প্রবণতা বাড়ার অভিযোগ উঠছে। যৌথ অভিযানে 52টি কেশার বন্ধ। এই পরিস্থিতিতে ত্রিপুরা রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ, উত্তর জেলা প্রশাসন এবং ধর্মনগর মহকুমা প্রশাসনের যৌথ উদ্যোগে শুরু হয় এই তদন্ত অভিযান। প্রশাসন সূত্রে জানা যায়, মোট 103টি পাথর কেশারের মালিকদের বৈধ নথিপত্র প্রদর্শনের জন্য নোটিশ জারি করা হয়েছিল। তদন্তে অধিকাংশ মালিকই প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে ব্যর্থ হন। এরপর 10 ফেব্রুয়ারি 2026 তারিখে প্রথম দফায় 25টি এবং পরবর্তীতে আরও 27টি, মোট 52টি অবৈধ পাথর কেশার বন্ধ করে দেওয়া হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বাকি কেশারগুলো নথিপত্র যাচাই এখনো চলছে। অনিয়ম প্রমাণিত হলে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। প্রশাসনের দাবি, প্রশাসন যদি আরও আগে পদক্ষেপ নিত তাহলে পরিবেশ ও জনস্বাস্থ্যের যে ক্ষতি হয়েছে তা অনেকটাই এড়ানো যেত। এদের মতে মুখ্যমন্ত্রী সরাসরি পরিদর্শনের পরই দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের তৎপরতা দৃশ্যমানতা হয়েছে। দীর্ঘমেয়াদী সমাধানের দাবি বর্তমানে এলাকাবাসীর দাবি। আশা, এই অভিযান যেন সাময়িকভাবে পদক্ষেপে সীমাবদ্ধ না থাকে। তাদের দাবি, অবৈধ পাথর কেশারের স্থায়ী সমাধান নিশ্চিত করতে নিয়মিত নজরদারি ও কঠোর আইনের কঠোর প্রয়োগ জরুরি। পরিবেশ রক্ষা ও জনস্বাস্থ্য রক্ষায় প্রশাসনের এই উদ্যোগ কতটা স্থায়ী ফল দেবে, এখন সেদিকেই তাকিয়ে রয়েছে চুরাইবাড়ির মানুষ। तो हमारा नॉर्थ त्रिपुरा में कदमतला कालाचरा साइड में बहुत सारा स्टोन क्रशर्स है। 100+ स्टोन क्रशर्स उधर है और पब्लिक के साथ कंप्लेन भी आए थे कुछ स्टोन क्रशर्स का अगेंस्ट, क्योंकि एक स्टोन क्रशर चलाने के लिए बहुत सारा रूल्स फॉलो करना पड़ता है। पोल्यूशन कंट्रोल बोर्ड का स्ट्रिक्ट गाइडलाइंस है। तो हम लोग डिस्ट्रिक्ट एडमिनिस्ट्रेशन और सब डिविजनल एडमिनिस्ट्रेशन पोल्यूशन कंट्रोल बोर्ड के साथ ये इशू टेकअप किया था। उसके बाद एक रिव्यू हुआ था पोल्यूशन कंट्रोल बोर्ड का। विजिटर रिव्यू के बाद कुछ क्रशर्स है वो क्लोज करने का क्लोजर नोटिस वो लोग दिया था। तो हम लोग थोड़ा टाइम भी दिए थे ऑनर्स को उससे कंप्लाई करने के लिए। तो जो लोग कंप्लाई नहीं किया है वो क्रशर्स आज रिपोर्ट সংবাদ প্রতীক্ষা।